নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ঢেঁড়সের একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ঢেঁড়সের রেসিপি থাকলে ভাত রুটি সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এরকমভাবে ভিন্ডি কেটে নিয়েছি আর তার সাথে আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। নেড়ে নিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দেব। আলুগুলো ভেজে নিলাম, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে এই তেলে আমি ভিন্ডি বা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে করে একদিন এই ভিন্ডি রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি ভিন্ডিগুলোকে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে পাপড়িগুলোকে খুলে নিয়েছি। আর একটা টমেটোর বীজ ছাড়া টমেটোটাকেও এরকমভাবে কেটে নিয়েছি। এগুলোকে হালকা করে ভেজে নেব। মিনিট খানেক এগুলোকে ভেজে নিলাম, এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে নিয়ে আর 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু লাল করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকমভাবে করে কুচি নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে একদম লোতে করে দইটা দিতে হবে, নাহলে দইটা কেটে যাবে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজের পাপড়ি আর টমেটোটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তাতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখো মাখো টাইপ হবে, তাই আমি জলটা বেশি করে দিইনি। ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম। মিশিয়ে নেব।
চিনিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে ভিন্ডির দো পেঁয়াজা। এবার তার মধ্যে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।